আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি হাবলি হিকমা। আমরা ম্যাথ 11 অধ্যায়ে আজকে করব এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক। আজকে কোথায় যাব? আজকে আমরা চলে যাব এ বি সি ডি ক্রমিক সমানুপাতিকে। ম্যাথের অনুশীলনী 11 অধ্যায়ে। এতদিন ছিল এ বি সি ক্রমিক সমানুপাতিক। আজকে কি? এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক। তাহলে এটা আগে আসেন ডেভেলপ করি। এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক মানে কি? এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক মানে হলো a by b is equal to c by d। ঠিক না? ঠিক না? এটাই তো আর কথা ছিল। ঘটনা হলো এ বি সি ক্রমিক সমানুপাতিক মানে a by b is equal to b by c। এ বি সি ক্রমিক সমানুপাতিক। তাহলে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হবে a by b is equal to b by c is equal to c by d। কথা বোঝা যাচ্ছে? এবার কি বোঝা যাচ্ছে? a by b is equal to c by d ওটা শুধুই একটা অনুপাত, ওটার ক্রমিক সমানুপাতিক বলা যায় না। ক্রমিক বললে একটার পর একটা সিকোয়েন্সে যেতে হবে। তাহলে এই যে দেখেন b আসলে a by b is equal to b by c is equal to এই দেখেন এই যে b তারপর c, এই যে ক্রমিক, এটা প্রমাণ কি আর এটা এইভাবে ক্রমিকে যাবে। কথা বোঝা যাচ্ছে? এইভাবে ক্রমিকে যাবে। কথা ক্লিয়ার? তাহলে আমরা কি বের করতেছি? a by b is equal to b by c is equal to c by d ক্রমিক সমানুপাতিক। এখন এগুলা যেহেতু তিনটা, এখানে দেখেন তিনটা অনুপাত। কয়টা অনুপাত? দুটো অনুপাত হলে সারা যায়, সমস্যা নেই, কি সমস্যা নেই। কিন্তু তিনটা অনুপাত হলে তাহলে তিনটা অনুপাত সমান মানে নিশ্চয়ই এর পিছনে কোন একটা মান আছে, যে মানের কারণে তারা সবাই সমান হয়। কথা বোঝা যাচ্ছে? তিনটার পিছনে নিশ্চয়ই কোন একটা মান আছে, যে মানের কারণে তারা কি হয়? সমান হয়। সে মানটাকে খালেদা জিয়ার কে। কথা বোঝা যাচ্ছে? এটা শুধু কে, এটা কি শুধু কে। এখন আসলে আমরা তো শ্রদ্ধার সাথে বলি ব্যাপারটা, আমরা তো খারাপ ভাবে নিতে পারি, ঠিক আছে? এখন a by b is equal to b by c is equal to c by d is equal to যদি কি হয়, তাহলে ওরা আলাদা আলাদা ভাবে সবার মান কত? সবার মান আলাদা আলাদা ভাবে কত? তাহলে a by b is equal to কত? k। সুতরাং a is equal to কত? b k। তারপরে b by c is equal to কত? k। সুতরাং b is equal to কত? c k। c by d is equal to কি? k। তাহলে c is equal to কত? b k। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? কিন্তু কাহিনী আরো বাকি আছে, কাহিনী আরো বাকি আছে। এই যে যেটা আমরা বলছিলাম b k, এখন b মান হলো আবার c k। তাহলে এটা দাঁড়ালো c k স্কয়ার, c k স্কয়ার, যেটাকে আমরা b equal to c k বলতেছি। এখন এই c k এর c মানে আবার d k, তাহলে কত? d k into k, তাহলে কত? d k স্কয়ার। কথা বোঝা যাচ্ছে? তাহলে 2 নাম্বার c is equal to d k, যেটা এটা এখানেই থাকে, এটা এখানেই থাকে, এটার কোনো কিছু করা যাবে না। কিন্তু প্রবলেমটা হলো b is equal to আলটিমেটলি দাঁড়া গেছে d k স্কয়ার। কোথায় দাঁড়াছে? d k স্কয়ার। তখন মূলত a মানে যেমন সে b k, তেমনি c এর জন্য সে c k স্কয়ার, তেমনি d এর কথা চিন্তা করলে c মানে d k ইনটু আবার কত? k স্কয়ার, মানে d k কিউব, d k কিউব। তার মানে a মানে b k, a মানে c এর জন্য c k স্কয়ার, a মানে d এর জন্য d k কিউব। তার মানে আমরা বাইর করলাম a is equal to d k কিউব, b is equal to কত? b is equal to হলো c k স্কয়ার, এই b is equal to হলো কত? d k স্কয়ার, আর c is equal to কত? d k। অর্থাৎ d দিয়ে সবকিছু আমরা চিন্তা করতেছি। কথা বোঝা গেছে? a is equal to d k কিউব, b is equal to d k স্কয়ার, c is equal to d k। কথা ক্লিয়ার? পড়েন 5 বার জোরে জোরে। ক্লিয়ার? 5 বার বলা হয়েছে? আসেন এটা থেকে আমাদের প্রশ্ন কি করা হয়েছে বুঝিলেন? হ্যাঁ, পড়া যাবে তো? তাইলে আরেকবার না দেখে আবার a is equal to, যখন b কথা চিন্তা করব b k, যখন c কথা চিন্তা করব c k স্কয়ার, যখন d কথা চিন্তা করব d k k, b is equal to c k, b is equal to c k। b সমান কিন্তু এতে আসবে না। আর যখন d কথা চিন্তা করব d k স্কয়ার, আর c is equal to একটাই d k।
কথা বোঝা গেছে? কথা ক্লিয়ার? মানে দেখবো তাহলে এরপরে বলছিলাম সবগুলো যদি একসাথে চিন্তা করা হয় a মানে d k কিউব b মানে d k স্কয়ার c মানে d k তাহলে আবার মনে করে দিলাম কথা ক্লিয়ার আবার মনে করিয়ে দিলাম মনে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না দিয়ে বুঝছো না রে লামিয়ে বুঝছো না শিওর না মমতাজ বুঝছো না সুরাইয়া উদাহরণ 4 এ একটা অঙ্ক আছে উদাহরণ 4 একটা অঙ্ক আছে এখন এখানে একটা কথা আছে খুব বড় একটা কথা আছে কি বলছি খুব বড় একটা কথা আছে সেটা কি এরকম তোরা তো বলেই দিছে একবার এখানে লাল লাল মার্কার আছে আছে লাল মার্কার মার্কারই আয় বলো এই দেখ তুই বলছস a by b is equal to কে বলছস না তাহলে কোন কথা ছাড়া a by b is equal to k তারপরে b by c is equal to কত k c by d is equal to কত k কইছস না সবগুলো তো কি এখন তোর যদি কোনোদিন এভাবে লেখে a by b is equal to b by c is equal to k এরকম কথা বোঝা যাচ্ছে এখন তোরা কে বললো জাস্ট এটা বলি এটা একই সাথে যেমন এবিসি ক্রমিক সমানুপাতি ঠিক একই সাথে ডি আছে নালে ডি আছে ডি আছে ডি আছে নাই তাহলে এটা শুধুমাত্র এবিসি ক্রমিক সমানুপাতি এটা শুধু এবিসি ক্রমিক সমানুপাতি তবে তোরা যে প্রথমে যে দিলাম এই যে এটা তোরা আমরা অস্বীকার করছিলি না করছিলি কিনা করছিলি তো কিছু বলছি আমি কিছু বলছি না মূলত এটাও কিন্তু এবিসিডি ক্রমিক সমানুপাতি এটাও কি এবিসিডি ক্রমিক সমানুপাতি কেন কারণ এটা সমানুপাত কে এটা সমান কি কে কিন্তু এ বাই বি ইকুয়াল বি বাই সি এটা শুধু এবিসি ক্রমিক সমানুপাতি কিন্তু এখানে আমি এবিসিডি ক্রমিক সমানুপাতি বলতে পারতেছি না কারণ আমার এখানে এখনো কে অনুপস্থিত ডি অনুপস্থিত এখানে কে অনুপস্থিত ডি অনুপস্থিত কিন্তু আমি যদি আচ্ছা যেটা নিয়ে কোনো অঙ্ক নাই এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই ঠিক আছে একবার কথা বলে সমস্যা মাঝে মাঝে বলে দিই তাহলে এটাই আমাদের মাথা রাখছে a by b is equal to b by c is equal to a by b is equal to c by d এই জিনিসটা থাকলে মনে করব কি a b c d ক্রমিক সমানুপাতি মনে থাকবে না তাহলে আমরা পরীক্ষার হলো যে a b c d ক্রমিক সমানুপাতি এটা লেখা থাকতে হবে নট নেসেসারি অনেক সময় এটাও দিয়ে দিতে পারে যে a by b is equal to c by d হলে প্রমাণ করা যায় ঠিক আছে এটা ক্লিয়ার তাহলে এরকম একটা অঙ্ক আছে আমাদের উদাহরণ 4টা আমরা এখন একটু দেখব ইনশাআল্লাহ তো আমাদেরকে ঠিক কি লেখা আছে পড়া দেয় লেখা আছে উদাহরণ 4 এ a by b is equal to c by d হলে প্রমাণ দেখাও যে কি বলছে দেখাও যে a square plus b square divided by a square minus b square a square minus b square is equal to ac plus bd divided by ac minus bd is equal to ac plus bd divided by ac minus bd বোঝা গেছে কিনা ক্লিয়ার এখন আমরা কাজ কি আমরা তো এই জায়গাটাতে এটা দেখি প্রথমে তো স্বাভাবিক ব্যাপার যে ক্রমিক সমানুপাতের কোনো অস্তিত্বই কয় না বুঝছে কয় না কিন্তু পরীক্ষার হলে তো তুই যে জীবনে প্রথম অঙ্কটা দেখতি না তুই তো যে ক্লাসে যে বুঝছস ইহকার কোনোদিন যদি ক্লাস না ভরস এই কথাও কইতিছস তাহলে তো আর্যতন তো দেখার বলার হয় নাই তাহলে তুই ওখানে দেখিয়েছস যে এবিসিডি ক্রমিক সমানুপাতি কনসেপ্টটা আছে আছে এটা দেখতেছি না কারণ আমি দেখতেছি যে a by b is equal to c by কি আছে ডি দেওয়া আছে তাহলে তুই তো ইজিলি বলতে পারবি যে a b c যে প্রথম বলবি যে আমরা জানি এটা বলতে পারোস ঠিক আছে a b c এর ক্রমিক সমানুপাতি হলে a by b is equal to c by d is equal to k a by b is equal to c by d is equal to k কথা ক্লিয়ার বা a by b is equal to k সুতরাং a is equal to b
বিকে এগুলো তো বিকে। আবার এটা লিখলাম আমার সমীকরণ কত নাম্বার c is equal to c by d is equal to c by d is equal to k, সুতরাং c is equal to dk 2 নম্বর সমীকরণ। এখন তুই দেখ তুই এখানে একটা জিনিস আটকা, তুই এখানে একটা জিনিস আটকা, সেটা হলো তুই বসাইতে পারতেছস না যে is equal to bk, এখানে কিন্তু c মান নাই, b মান আছে। হ্যাঁ তুই যে ইয়ারে যে তুই dk কিউব বানাবি এটা আছে, এটা কিন্তু এখানে নাই, তাহলে এই দিকে একটা আটকে রয়েছে না। তাহলে প্রথম আমরা দেখবো যে জাস্ট এইটা দিয়ে কি আমরা কাজ করতে পারি কিনা, পরেরটা পরে এটা দিয়ে আমরা কাজ করতে পারতেছি কিনা। এটা হলো আমাদের লেফট সাইড, এটা কি লেফট সাইড a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই মানে কত, এই মানে bk হোল স্কয়ার বিয়োগ কত b স্কয়ার, এই মানে কত bk হোল স্কয়ার মানে কত b স্কয়ার। তাহলে b স্কয়ার k স্কয়ার প্লাস কত b স্কয়ার k স্কয়ার মাইনাস কত b স্কয়ার। b স্কয়ার যদি কমন নেই k স্কয়ার প্লাস 1, b স্কয়ার যদি কমন নেই k স্কয়ার মাইনাস 1। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? আপাতত এটা এভাবে থাক, কারণ এটা কি রূপ হয় কিছু করা আছে, কেউ আসো নাকি k স্কয়ার প্লাস 1 আর k প্লাস 1 দিবে লিখবে আসো, যদি থাকে তাড়াতাড়ি করলে যুদ্ধ অংশগ্রহণ করো, ঠিক আছে? অন্তত ধরলে তলে নেই, ঠিক আছে? আর তোমার জীবনের জন্য AC প্লাস BD ডিভাইডেড বাই AC মাইনাস BD, ঠিক আছে? তাইলে AC মানে কি রে? এয়ার কন্ডিশন। এ মানে কত BK, এ মানে কত এ মানে BK, আর C মানে কি DK, C মানে কি DK, আর কত BD। AC মানে কত BK, C মানে কত DK মাইনাস কত BD। এখন এখানে কত হবে k স্কয়ার BD প্লাস কত BD, আর এখানে ওইখানে b স্কয়ার কেটে যায় না? হ্যাঁ আচ্ছা সবার মুখ বন্ধ, মডেল টেস্টের কথা চিন্তা করেন স্কুলে, আর কোনো কথা নেই। এখানে b স্কয়ার কেটে যাবে না, k প্লাস 1 ডিভাইডেড k স্কয়ার মাইনাস 1 আইবো না, আইবো কি আইবো তো। আর এখানে BK BD আবার কত k স্কয়ার না মাইনাস কত BD, তাইলে BD কমন নেব, কত কমন নেব দুই পাশ থেকে BD কমন যায় না, বাংলাদেশ কমন যায়, তাহলে k স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই কত k স্কয়ার মাইনাস 1, BD কাটলে কত k স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই কত k স্কয়ার মাইনাস 1। সুতরাং লেফট সাইড সমান কি রাইট সাইড, সুতরাং তোর ডাইন হাত আর বাম সমান। কথা বোঝা যাচ্ছে? কথা ক্লিয়ার? এটা পারা যাবে ইনশাআল্লাহ, ইজি আছে না? তাহলে অন্য কিছু লাগছে, জাস্ট BK দিয়ে কি অঙ্ক ফাইনাল হয়ে গেছে আল্লাহর রহমতে। কথা ক্লিয়ার? পারা যাবে ইনশাআল্লাহ। এখন এটা নিয়ে আর কি অঙ্ক আছে আমরা দেখি। আর কারণ এই সাউন্ড করবে না, ABCD ক্রমিক সমানুপাতি হলে হ্যাঁ আরেকটা অঙ্ক আছে, সেটা হলো একটু বড় ধরনের অঙ্ক, সৃজনশীলের খতে আছে। উদাহরণ 11 খ, উদাহরণ 11 এখন এটা করছি, এটা কোনটা এটা যেটা করছি এটা কোনটা উদাহরণ 4, উদাহরণ কত 4, এটা কত উদাহরণ 4। এখন যেটা বলবো এটা কত উদাহরণ 11 খ, এটা হলো উদাহরণ 4। আর এখন যেটা বলবো এটা কত, এটা মুছে ফেলতেছি মমতাজ বুঝছানে, লামিয়া বুঝছানে, নাদিয়া বুঝছানে, উদাহরণ কত এখন এবার আছে খবর, উদাহরণ 11 খ, 11 কি করছে দেখেন, এখন বাজছে 7:22,
প্রমাণ বলছে এবিসিইউডি ক্রমিক সমানুপাতি কই দিছে বাংলায় কইছে কেন কইছে বাংলায় কইছে এবিসিও ডি ক্রমিক সমানুপাতি কেমন সমানুপাতি ক্রমিক সমানুপাতি কথা বুঝছিস ক্রমিক সমানুপাতি বলছে তারপর আমরা বলছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কি বলছে a প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তারপরে দিছে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস কত d স্কয়ার is equal to ab plus bc plus cd ab plus bc plus cd whole square কথা ক্লিয়ার না এটা ক্লিয়ার না কে ক্লিয়ার ও বলছেন এটা প্রমাণ করে রয়েছে এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে ওবি দেখা উচিত এটা দেখা উচিত ঠিক আছে প্রমাণ করছে সরি বলছে প্রমাণ করছে কি বলছে প্রমাণ করছে প্রমাণ করছে ভাই এই অঙ্কটা আমারে এবিসিডি ক্রমিক সমানুপাতি এখানে তারা ডাইরেক্ট লিখে দিছে যদি ডাইরেক্ট লিখে দেয় তাহলে তুই স্বাধীন তুই ডাইরেক্ট অঙ্ক করতে পারবি কিভাবে করতে পারবি তুই এটা আপাতত এখানে থাক তুই লিখবি ঠিক আছে যেহেতু এবিসিডি ক্রমিক সমানুপাতি তার মানে a বাই b ইকুয়াল টু b বাই c ইকুয়াল টু c বাই d ইকুয়াল টু a কথা বোঝা যাচ্ছে এবার সুতরাং তুই এটা ওই আগের মতো করে লিখে নিবি আমি একবার লিখে নিই a ইকুয়াল টু d কে কিউব b ইকুয়াল টু d কে স্কয়ার c ইকুয়াল টু d কে মনে আছে না মনে আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আমার চারটা ক্রমিক সমানুপাতি কই দিছে তুই গরি কারো এখানে লিখে দিয়ে দিবি তোর জানা প্রমাণ দেখাইছিলাম আমি দেখাইছি না দেখাইছি আচ্ছা কলমটা কার হ্যাঁ খাদিজার কলম সব সময় আমি দেখি যে কলম করবে আর কারো আমি তো দেখি না কথা বলি না অত্যন্ত বাজে অভ্যাস বারবার কলম করে এটা কোনো কথা আচ্ছা আসো এখন এবিসিডি ক্রমিক সমানুপাতি আমরা এটা তো এগেন আল্লাহর রহমতে আগে তুমি জানি উত্তর দিয়ে সূত্র পাই গেছি ঠিক আছে বাপ দাদারা দিয়ে দিয়েছে এখন আমার এটা হলো লেফট সাইড এটা কি আয় লেফট সাইড এখন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস কত d স্কয়ার a স্কয়ার মানে কত d k কিউব হোল স্কয়ার b স্কয়ার মানে কত d k স্কয়ার হোল স্কয়ার c স্কয়ার মানে কত d k স্কয়ার বুঝছস না বুঝছস আবার b স্কয়ার মানে কত d k স্কয়ার হোল স্কয়ার c স্কয়ার মানে কত d k হোল স্কয়ার d স্কয়ার মানে কত শুধু d স্কয়ার দিলাম না এবার d স্কয়ার কে টু দি পাওয়ার 6 d স্কয়ার কে টু দি পাওয়ার 4 d স্কয়ার k স্কয়ার d স্কয়ার কে টু দি পাওয়ার 4 d স্কয়ার k স্কয়ার d স্কয়ার কথা ক্লিয়ার এখন এখানে সব জায়গায় কে কমন যাবে d স্কয়ার k স্কয়ার কমন যাবে এখানে কে কমন যাবে d স্কয়ার k স্কয়ার কমন যাবে এই পার্ট থেকে তাহলে দেই d স্কয়ার আর k স্কয়ার কমন না কমন হলে এখানে থাকবে k টু দি পাওয়ার 4 এখানে দেখবো k স্কয়ার এখানে দেখবে 1 এখানে কে কমন যাবে d স্কয়ার কমন যাবে কমন যাইলে ঠিক আগের মতো চলবে না k ওভার 4 এখানে দেখবে কত k স্কয়ার হাত দে তুই হাত দে হাত উপর তো এটা বহুত দিন চল না হাত এই হাত দে
কবরস্থানের দাদারা দিছিল। আসো ও ডি স্কয়ার কমন নিছি তাহলে এনকে রিভার 4 কে স্কয়ার আর হলো 1 এই এন কি বুঝছেন বেকনে হ্যাঁ আমি বুঝছেন না দিয়ে বুঝছেন না দিয়ে কি বুঝছেন এন আছে ডি স্কয়ার পে এক কানে আছে এলে ডি স্কয়ার কমন নিছি ডি স্কয়ার কমন নিলে রিভার 4 থাকবে কে স্কয়ার থাকবে আর এন এক থাকবে ভাই আর এন ডি স্কয়ার সব জায়গায় আছে আর কে 6 4 2 আছে তাহলে 16টা কমন নিব তাহলে কে 2 মানে কে স্কয়ার কমন নিছি তাহলে ডি স্কয়ার কে স্কয়ার কমন নিলে বাকি থাকবে 6 তো 2 গেছে তাহলে 6 এই 2 তো ডি স্কয়ার শেষ কে টু দি পাওয়ার 4 তো কে স্কয়ার গেছে তাহলে কে স্কয়ার আর ডি স্কয়ার কে স্কয়ার তার আগে কমন নিছি ক্লিয়ার এবার এটাকে সুন্দর করে ভাবে লেখা যায় যে আমার এখান থেকে দুই পাশে কি আছে কে আছে কে টু দি পাওয়ার 4 কে স্কয়ার প্লাস 1 এটা আছে না তাহলে এটা কমন হতে পারে ঠিক না আরে রাবি সকল এটা ধরো না কোন সম্পর্ক কমন হয়ে যায় কি বেটা হোল স্কয়ার ये क्या হোল স্কয়ার দুইটা আছে আর এখানে আছে ডি ডি টু দি পাওয়ার 4 কে স্কয়ার ডি টু দি পাওয়ার 4 কত কেন বুঝি ডি স্কয়ার গুণে যাবে তাহলে ডি টু দি পাওয়ার 4 আর কে স্কয়ার একটা আছে কে স্কয়ার এর সাথে গুণ তাহলে এটা হলো লেফট সাইডের কাহিনী এটা হলো কার কাহিনী লেফট সাইডের কাহিনী এবার আয় রাইট সাইডের কাহিনী রাইট সাইডে কি লেখা আছে ab প্লাস bc প্লাস c2 হোল স্কয়ার ab মানে কত a কত dk কিউব আর b কত dk স্কয়ার bc কত dk স্কয়ার আর c কত dk c কত dk আর d হোল স্কয়ার এটাই তো এবার এখানে আছে d স্কয়ার কে টু দি পাওয়ার 5 এখানে আছে d স্কয়ার d স্কয়ার k স্কয়ার আর k মানে k কিউব আর এখানে আছে d স্কয়ার k হোল স্কয়ার পরের লাইন এরপরের লাইন এখানে এখানে d স্কয়ার সব জায়গায় আছে তাহলে d স্কয়ার কমন নিলাম না সেটা এখানে সেকেন্ডারি যোগ কারণ কি এটা পুরোটার উপর বর্গ আছে আর k এখানে সর্বনিম্ন k সব জায়গায় আছে সর্বনিম্ন যত তত তাহলে k একটা কমন আছে তাহলে k d স্কয়ার নিয়ে গেছি তাহলে d স্কয়ার ইকুয়াল টু k হাসগার তুমি কি হইছে তাহলে আর কোয়া k টু দি পাওয়ার 4 তিনটা থেকে একটা আছে তাহলে কয়টা আর k শুধু এখানে একটা তাহলে 1 আর কত হোল স্কয়ার তাহলে d স্কয়ার হোল স্কয়ার মানে d টু দি পাওয়ার 4 k এর হোল স্কয়ার মানে k স্কয়ার আর এখানে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মিলে গেছে না সুতরাং আউলিক মানে বিনফি মানে জামাত মানে জাতি বাড়ি সব প্রমাণ শেষ বুঝাই সালের মধ্যে অঙ্ক ক্লিয়ার তাহলে এবিসিডি ক্রমিক সমানুপাতি ক্লিয়ার নেই তাহলে দেখ তোদের অঙ্ক কেমনে করছিস জানেন তো বুঝতে পারতাম না ওটা কি জাননা গেছি তাহলে এমন ভাবে তোদেরকে করাইছি এবিসি ক্রমিক সমানুপাতি একবার হেন্ডেতুন প্রমাণ আবার এবিসি ক্রমিক সমানুপাতি এটা প্রমাণ আবার এবিসি ক্রমিক সমানুপাতি তাহলে এইভাবে পাঠে করাইছি পরীক্ষার তো যদি তোরা যদি এটা না পারোস এই মাথা ইয়ের বাইতেইস না এই মাথা লই বাড়ি আইস না কথা বোঝা যাচ্ছে পারা যাবে ইনশাআল্লাহ এটা কি ইয়া বুঝে না আনাস হ্যাঁ আমি সহজ নেই বলে সহজ মন বুঝে না নাদিয়া বুঝে না আমি বুঝে না খাদিজা বুঝে না হ্যাঁ আলহামদুলিল্লাহ ওকে আসসালামু আলাইকুম